জুমার দিন একটি আমল করুন, জীবনে কখনোই কঠিন রোগ হবে না। আর যাদের কঠিন রোগ আছে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। আল্লাহ পরিপূর্ণ শেফা আজলা আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। জুমার দিন যদি আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল ভরসা রেখে এই একটি আমল যদি করতে পারেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনে অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে দেন। এই জুমার দিনে আল্লাহ সুবহানাহু তাআলা বান্দার তাকদীর পরিবর্তন করে দেন। এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন মনের আশা পূরণ করেন। সুবহানাল্লাহ। অত্যন্ত দামি শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন, সাইয়্যিদুল আইয়াম। আর মাসটিও শ্রেষ্ঠ মাস রজব মাস। হাদিসের মধ্যে এই মাস সম্পর্কে আল্লাহ বলেছেন, রজবা শাহরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিয়েছেন, নবীজি গোটা বিশ্ববাসীদেরকে জানিয়ে দিয়েছেন, রজবা শাহরুল্লাহ, রজব মাসটা হলো আল্লাহর মাস। প্রত্যেকটা মাসই তো আল্লাহ পাক সৃষ্টি করেছেন, কিন্তু রজব মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন নিজের মাস বলে আখ্যায়িত করেছেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন, রজব মাসটা আল্লাহর মাসের জন্য বললেন, রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আপন বন্ধু দোস্তকে মেহমান বানায়া 7 আসমান পাড়ি দিয়ে আরশে আজিমে নিয়ে গেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আরশে আজিমে মেহমান বানিয়ে নিয়ে গেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহায় নবীজিকে 3টে পুরস্কার দিলেন। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার হলো সূরাতুল বাকারার শেষের 2 আয়াত। 3 নাম্বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন, বন্ধু আমার হাবিব আপনি শুনুন, যদি আপনার উম্মত শিরিকের গুনাহ না করে, শিরিকের গুনাহ যদি তারা না করে, হাবিব আমার বন্ধু আবার আপনি শুনে নেন, আর যত বড় গুনাহ থাকুক না কেন সমস্ত গুনাহগুলা আমি রব্বুল আলামিন তাদের মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই মাস হলো আল্লাহর মাস। নবীজিকে মেহমান বানিয়ে আর শাজিমে নিয়ে সরাসরি আল্লাহ পাকের দিদার দিয়েছেন। নবীজি হাদিসের মধ্যে জুমার দিন সম্পর্কে বলেন, আল্লাহর রাসূল বলেন, এই জুমার দিন এতটাই দামি, সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে সেরা দিন হলো জুমার দিন। শনিবারে সূর্যোদয় হয়, রবিবার সূর্যোদয় হয়, সোমবার প্রতি সপ্তাহে সূর্যোদয় হয়, মাসে সূর্যোদয় হয়, বৎসরে বৎসরে সূর্যোদয় হয়। প্রত্যেক দিন সূর্য তার ডিউটি পালন করে। আল্লাহর নবী বলেন, সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে সেরা দিন হলো জুমার দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, খুনিক আদম, জুমার দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন, আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। প্রত্যেকটা ঘটনা ঘটেছে জুমার দিন। আর এই জুমার দিন শুক্রবার আল্লাহ পাক সারা দুনিয়া, তামাম দুনিয়া, গোটা সৃষ্টি কিয়ামত করে দিবেন। আসমানগুলা ভেঙ্গে ভেঙ্গে পড়ে যাবে, নক্ষত্রগুলা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে যাবে, সমুদ্রের মধ্যে উদ্ভেলিত তৈরি হয়ে যাবে এবং কবর সাদগুলাকে উন্মোচিত করে দেওয়া হবে, মাটি সব বের করে দিবে। আমার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এজন্য জুমার দিনটা অত্যন্ত দামি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা শোনো, জুমার দিন এমন একটি সময় আছে যে সময়টিতে আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করেন, আশা করা যায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
জুমার দিন কোন সময়টিতে দোয়া কবুল হয় আশা করা যায়? আল্লাহর নবী বলেন জুমার দিন বাদাল আসরি ইলা গুয়ুবাতিশ শামস, আসরের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত, অর্থাৎ আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়ে দোয়া কবুল হয় আশা করা যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই জুমার দিন শ্রেষ্ঠ দিন, সেরা দিন। এই জুমার দিনে আসরের পরে যদি একটি আমল করতে পারেন, যত কঠিন থেকে কঠিন রোগ আপনার থাকুক না কেন, আপনার ক্যান্সার, ডায়াবেটিস, আপনার হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, লাংসের সমস্যা, ফুসফুসের সমস্যা, যত নারী পুরুষ যত রোগ আছে, এই আমলটি করতে পারলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করবেন। এই আমলটি করতে হবে জুমার দিন আসরের নামাজ আদায় করে তারপরে। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, শুধু আসরের নামাজ পড়লেই হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তারপরে বিশেষ করে আসরের নামাজ পড়তে হবে। আর একটি সতর্কতাবশত আপনাদেরকে কথা বলি, নামাজে দাঁড়ানোর আগে সুন্দরভাবে আপনাকে ওযু করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নামাজের দণ্ডায়মান হওয়ার আগে তোমরা উত্তমভাবে অজু করো। সুবহানাল্লাহ। আপনি যদি সুন্দরভাবে অজু করেন, 2টি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার জীবনের সব গুনাহগুলা ঝরে পড়ে যাবে। অজুর পানির সাথে আপনার সব গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, চমকাতে থাকবে। নবীজি দেখেই চিনে ফেলবেন, আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবেন, আর সুপারিশ করে আল্লাহর জান্নাতে আপনাদেরকে পৌঁছে দিবেন। যখনই অজু করবেন, অজু শেষ করার পরে একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযু শেষ করার পরে কালিমে শাহাদাত যদি পড়েন, আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও, যেই দিক দিয়ে মনে চায় ওই দিক দিয়ে আমার বান্দাগুলা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। ওজুর শেষ, এখন মহিলারা ঘরে নামাজ পড়বেন, আর পুরুষ যারা আছেন মসজিদে জামাতে নামাজ পড়বেন। আসরের নামাজ 8 রাকাত, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ। পুরুষ যারা আছেন ফরজ নামাজ শেষ করে বাসায় এসে আমলটি করতে পারেন, অথবা মসজিদে করতে পারেন। মহিলা মা বোনেরা বাসার মধ্যে আমল করবেন। আমলটি শুরু করার আগে 1 গ্লাস পানি নেবেন, অথবা ছোট্ট বোতলের মধ্যে পানি নেবেন। এবার সর্বপ্রথম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 11 বার দুরূদ শরীফ পড়বেন। যেহেতু শ্রেষ্ঠ দুরূদ হলো নামাজের দুরূদ, দুরূদে ইব্রাহিম 11 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। 11 বার পড়বেন। 11 বার পড়ার পরে সূরাতুল ফাতিহা কিভাবে পড়বেন আমি বলে দিব, কারণ সূরা ফাতিহা হচ্ছে এমন একটি সূরা, এই সূরা ফাতিহার অনেকগুলা নাম আছে। এর মধ্যে একটি নাম হলো সূরাতুশ শিফা। আর এটা কোরআনের একটি নূর।
আল্লাহ পাক একজন ফিরিস্তা পাঠিয়ে জিব্রাইলের মাধ্যমে নবীজিকে দুইটি নূর দিলেন। একটি নূর হলো সূরা বাকারার শেষের 2 আয়াত, আরেকটি নূর হলো সূরাতুল ফাতিহা। সর্বপ্রথম পূর্ণাঙ্গ যে সূরাটি নাজিল হয়েছে সেই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। আর কোরআনের সারাংশ সমস্ত কোরআনটার মধ্যে যা আছে সূরা ফাতিহার মধ্যে তা আছে। কোরআনের মূল বক্তব্যটা কোরআনের এই সূরা ফাতিহার মধ্যে পাওয়া যায়। কোরআনের সারাংশ হলো সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা তো প্রত্যেকেই পারি, আমার সাথে সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা গুনে গুনে 7 বার পড়বেন, 7 বার। তারপরে আবার 3 বার, 11 বার দুরূদ শরীফ পড়বেন, 11 বার দুরূদ ইব্রাহিম। এই যে প্রথমে বলে দিলাম যেই দুরূদটি, সেই দুরূদটি 11 বার পড়বেন। 11 বার পড়া শেষ হলে তারপরে পানির মধ্যে ফু দিবেন। পানির মধ্যে ফু দিয়ে পানিটি 6টি নিয়মে পানিটি পান করবেন। 1 নাম্বার হলে বসবেন, বসবেন, এটা 1 নাম্বার নিয়ম। 2 নাম্বার পানি ডান হাতে নেবেন। 3 নাম্বার পানির দিকে তাকাবেন। 4 নাম্বার বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানি পান করবেন। 5 নাম্বার 3 ঢুকে পানি পান করবেন। 6 নাম্বার পানি পান করা শেষে আলহামদুলিল্লাহ পড়বেন। পানি পান করা শেষ হলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত কয়েকবার দুরূদ শরীফ পড়বেন এবং একটি দোয়া কয়েকবার পড়বেন। দোয়াটি হলো ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। কয়েকবার পড়ার পরে তারপর পড়বেন ইয়া শাফিআল আমরাজ, ইয়া শাফিআল আমরাজ, ইয়া শাফিআল আমরাজ, ইয়া শাফিআল আমরাজ। তারপরে দুরূদ শরীফ পড়ে মুনাজাত দিবেন, আল্লাহর কাছে ভাবে হাত তুলবেন, চোখের পানি ছেড়ে দিবেন, কান্নাকাটি করবেন, রোগ থেকে মুক্তি চাইবেন। ক্যান্সার, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, আপনার কিডনিতে পাথর, মহিলা মা বোনদের যত ধরনের রোগ আছে, ছোট বড় সকল, নারী পুরুষ সকলের যত ধরনের রোগ আছে, এই জুমার দিন আসরের নামাজের পরে এই আমলটি করবেন। তারপর মুনাজাত ধরবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ তাআলার কাছে কান্না করবেন যেন চোখের পানি আসে। আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমাকে সুস্থ করে দেন। কারণ জুমার দিন হলো এমন একটি সময়, ওই সময় ফেরেশতারা আসমানে চলে যায়। আল্লাহ জিজ্ঞেস করেন কিরে কি অবস্থায় আমার বান্দাদেরকে দেখে এসেছো? ফেরেশতারা বলে কেউ নামাজ পড়ে, কেউ দোয়া করে, কেউ জিকির করে, কেউ কোরআন তেলাওয়াত করে ইবাদতরত অবস্থায় আছে। আল্লাহ তাআলা বললেন তারা তো আমাকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমি আল্লাহকে দেখে নাই, না দেখেও তারা আমি আল্লাহর কাছে সাহায্য চায়, আমি তাদেরকে মাফ করে দিলাম। আল্লাহ আপনাদেরকে সুস্থতার নেয়ামত দান করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে জুমার দিন এই একটি আমল করার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন।